গোপন অপরাধ কি কি, এই ঘটনার ফিনিশিং পর্যন্ত আপনাদের সকলের শোনার ইচ্ছা আছে না নাই? কে কে শুনবেন? দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, তাহলে নবী আল্লাহ পাক আমাদেরকে রহমত স্বরূপ দান করেছেন। পুরা পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবী রহমতের নবীর ভিতরে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। ওই রহমতের নবীর উপরে কোরআন নামক কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। রব্বে কারিম কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রাসূল আমি আপনার প্রতি কিতাব কোরআনকে অবতীর্ণ করেছি মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক সব কিছু খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, যুদ্ধনীতি, বন্দিনীতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সব কিছু খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম কালামের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছা দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরে নাজিল করেছি। আল্লাহ পাক তার পক্ষ থেকে পয়গাম্বরের উপরে যাহা কিছু নাজিল করা মানে 30 পারা কোরআন নামক কিতাব আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছিল। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি যখন কথা বলবেন এই কোরআন থেকে আপনি কথা বলবেন, এই কোরআনের দাওয়াত প্রচার এবং প্রসার করার জন্য আপনি নিজে কাজ করবেন, অন্যদেরকে করার জন্য উদ্বুদ্ধ করবেন। নবী বিদায় হয়ে চলে গেছে, সাহাবায়ে কেরামগণ বিদায় হয়ে চলে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী রাসূল আগমন করবেন না। কিন্তু এই নবী আনা কাজের দায়িত্ব, কোরআনের দাওয়াত প্রচার এবং প্রতিষ্ঠার করার দায়িত্ব আল্লাহ পাক উম্মত হিসাবে আমাদের উপরে ন্যস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনের কথা যদি আমরা বলতে চাই, একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের গ্রামে আশেপাশে যে লোকগুলা নামাজ কালাম আগে তেমন পড়তো না, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করে চলাফেরা করার পরে, ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করার পরে সমাজে অন্য মানুষদেরকে এসে যদি দাওয়াত দেয়, ভাই একটু নামাজ পড়ো, একটু কোরআন তেলাওয়াত করো, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া তো দূরের কথা, বরং তাকে ক্রিটিসাইজ করে, দেখছি তোর বাপ দাদা তেমন নামাজ পড়তো না, তুই নিজে নামাজ পড়তেছিলিস না, 2-4 দিন আলেম ওলামাদের সাথে ওঠা বসা করে ওই যে মাদ্রাসার হুজুরদের সাথে চলাফেরা করে ভালোই সুবিগিরি শুরু করে দিছো, আগে তুই নিজে ভালো হ। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? তার মানে নিজে তো ভালো হবে না, অন্য যে ভালো হচ্ছে তাকেও সাপোর্ট করবে না। ও বাপজানেরা, পারলে আপনি তার দাওয়াত গ্রহণ করেন, না পারলে এর বিরোধিতা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী আমার পাক জবানে বলেন, খয়রুকুম
খায়রুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে হতে সর্বোত্তম ব্যক্তি। মারহাবা জোরে কোন। আমি আমার এই বয়সে এক নয় দুই নয়, বাংলাদেশের 44টি জেলায় আল্লাহ পাক আমার মতো নগণ্য গোলামকে কোরআনের কথা বলার জন্য কবুল করেছে। প্রত্যেকটি জেলায় গেলাম, সব জেলার মানুষ একই কথা বলে, হুজুর শান্তি চাই শান্তি চাই। কোথায় গেলে শান্তি পায়? সব জেলায় একই উত্তর দিয়ে এসেছি, একই প্রশ্ন করেছি। আজকে আপনাদের সামনেও সেই প্রশ্ন করতে চাই। ও বয়রা কামার সোনের বাপ জানেরা, আজ থেকে 30 বছর আগে আপনাদের মসজিদ এত উন্নত ছিল না, এত মাদ্রাসাও ছিল না, রাস্তাঘাটও এত বেশি উন্নত ছিল না। 30 বছর আগে আপনাদের মসজিদে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আপনাদের গ্রামটা এই পাড়ার থেকে ওই পাড়া, পুরা পাড়া যদি এক চক্কর ঘোরাফেরা করেন, 30 বছর আগে আপনি কি দেখেছেন? জবাব দিবেন হুজুর 30 বছর আগে আমাদের গ্রামের রাস্তাঘাট এত বেশি উন্নত ছিল না, মসজিদও টাইলস পাড়া ছিল না, এত বড় বড় মাদ্রাসাও ছিল না, কিন্তু 30 বছর আগে মসজিদে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে যদি পুরা গ্রাম এক চক্কর ঘোরাফেরা করি, লক্ষ্য করে যেটা দেখেছি, ম্যাক্সিমাম মুসলমানদের জানালার ফাঁক দিয়ে আমাদের মা নানি খালা ফুবু দাদা দাদিরা যারা কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারে, সকলেই জানালার ফাঁকে বসিয়া 30 বছর আগে গুনগুন গুনগুন করে দুনিয়ার যত কাজ আছে পরে হবে, ফজর নামাজ পড়ার পরে সকলেই আল্লাহর কালামুল্লাহ কোরআন হাতে নিয়ে গুনগুন গুনগুন করে আল্লাহর কালাম তেলাওয়াত করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে 30 বছর পরে আগামীকাল আমার কথা প্রমাণ করার জন্য আপনাদের জামে মসজিদে ফজরের নামাজ আদায় করার পরে পুরা গ্রাম যদি এক চক্কর মারেন, কি আপনি দেখতে পারবেন? আমার কথার সাথে কালকে মিলিয়ে নিবেন, আফসোস করে বলবেন হুজুর কি বলবো, দুঃখের কথা। 30 বছর আগে মুসলমানদের জানালার ফাঁক থেকে সকালবেলা কোরআনুল কারিমের আয়াতের তেলাওয়াত ভেসে আসতো। আপনার কথা বাস্তবে প্রমাণ করার জন্য, প্র্যাকটিক্যাল করে দেখার জন্য ফজরের নামাজ আদায় করার পরে এই গ্রামের ওই মাথার থেকে শেষ মাথা পর্যন্ত ঘুরলাম, কোরআনুল কারিমের তেলাওয়াত তো দূরের কথা, মুসলমানদের জানালার ফাঁক দিয়ে সকালবেলা কোরআনুল কারিমের আয়াতের তেলাওয়াতের পরিবর্তে মোবাইল ফোনের গানের রিংটোনের আওয়াজ আজকে মুসলমানদের জানালার ফাঁক দিয়ে ভেসে আসতেছে। ও সিরাজগঞ্জের মুসলমান, যতদিন না এই কোরআন আমরা সিনার ভিতরে বাস্তবায়ন না করব, এই কোরআন যতদিন না শিক্ষা আমরা গ্রহণ না করব, যতদিন না কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের বাস্তব সমাজে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত শান্তি চাই শান্তি চাই এই কথাটা মুখে মুখে স্লোগান হিসাবে থাকবে। শান্তি আশা করা কোশ্চিন কালেও আমার বাংলার জমিনে সম্ভব নয়, সম্ভব নয়। যারা আমার এই কথার সাথে একমত আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চায় আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের পথে, কোরআনের মতে আমাদের জীবন যা হয়েছে হোক। আপনাদের ভাগ্যটা কত বড় ভালো, কত সুন্দর হাফেজিয়া নুরানি মাদ্রাসা এখানে হয়ে গিয়েছে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শোনার চেষ্টা করবেন মা। এই পৃথিবীতে যেমন ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের যেমন দরকার আছে, জজ ব্যারিস্টারের যেমন দরকার আছে, কোরআনের খাদেমেরও কিন্তু দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর প্রত্যেকটি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো এই যে নুরানি মাদ্রাসা অন্তত ক্লাস 5 পর্যন্ত মুক্ত কোরআন সহি করে যদি মা বাবা হিসাবে আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, আমি মনে করব আপনি মা বাবা হিসাবে সাকসেসফুল মা বাবা। তার কারণ হলো আমি আপনি কেউ চিরদিন এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই, এই পৃথিবীর একদিন পরিসমাপ্ত কিন্তু ঘটবে। ও মা বোনেরা, ও বাপজানেরা, আপনারা কি চান না আমি আপনি যখন মারা গিয়ে জীবনের শেষ শয্যা মসজিদের খাটিয়ায় আমরা দিব, ওই খাটিয়ায় যখন রাখা হবে আমাদেরকে শেষ
বারের মতো বড়ই পাতা গরম পানি করে গোসল করে দেওয়ার পরে প্রত্যেক গ্রামবাসীরা আমার জানাজার নামাজ আদায় করার জন্য আসবে। ওই কঠিন মুহূর্তে আমার আপনার আলেম সন্তান আমার আপনার লাশের পাশে দাঁড়ায়া জানাজার নামাজটুকু একটু পড়াক, এই চিন্তা, এই ভাবনা, এই ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের সকলের আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আকাঙ্ক্ষা থাকলে হবে না ও বাপজানেরা, আমার আপনার একটি ছেলে যদি আলেম হয়, আমার আপনার লাশের পাশে দাঁড়াইয়া ওই আলেম সন্তান যখন গ্রামবাসীকে লক্ষ্য করে বলবে, ও আমার বয়রা কামার শোনের গ্রামবাসীরা, আমার বাবা আমাকে বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করেছে, আলেম বানাইছে, আজকে আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার বাবাকে আমার আব্বাকে মাফ করে দেন। ও ভাই জানেরা, আপনার কলিজার টুকরা আদরের আলেম সন্তান আপনার লাশের পাশে দাঁড়ায়া আপনার ওলি অভিভাবক হিসাবে গ্রামবাসীর কাছ থেকে যখন ক্ষমা নিবে, আপনার জন্য মাপ চেয়ে নিবে, আল্লাহর নবী বলেছেন মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা ওই মাইয়েতের চোখের পাওয়ার, কানের পাওয়ার কোটি কোটি গুণ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। লাশকে সামনে রাখিয়া জীবিত ব্যক্তিরা যতগুলা কথা বলে, ওই খাটিয়া লাশ প্রত্যেকটি কথাগুলো শুনতে পায় কিন্তু জবাব দিতে পারে না। আপনার আলেম সন্তান জানাজার নামাজ পড়ালো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার একটি কলিজার টুকরা সন্তান যদি আলেম হয় মা, ওই আলেম সন্তান জানাজার নামাজ পড়ানোর পরে মা গো আপনার লাশ যখন কাঁধে করে নিয়ে কবরের বাড়ির দিকে রওনা করবে, সমস্ত মানুষেরা বলবে বাবা তোমার মা বড় কষ্ট করে তোমাকে আলেম বানাইছে, তুমি তোমার মায়ের লাশটা কবরের ভিতরে নামান। আরো দু একজন ব্যক্তি কবরের ভিতরে নামবে, কবর থেকে তারা যখন উঠবে ওপর থেকে বলবে, ও বাবা আলেম সন্তান তুমি তোমার মায়ের মাথার বাঁধনটা কবরের ভিতরে থেকে খুলে দাও, তোমার মায়ের মুখটা কাবার দিকে ঘুরে দাও। মা গো আপনার আলেম সন্তান জীবনের শেষ বিদায় লগ্নে ওই কবরের ভিতরে আপনার মাথার বাঁধনটা খুলে দিয়ে আপনার মুখটা যখন কাবার দিকে ঘুরাইতে যাবে, আপনার চেহারা বরাবর মা আপনার আলেম সন্তানের নজর যখন পড়বে, আপনি বুঝি ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলতে থাকবেন, ও বাবা আমার আলেম সন্তান আমি তোমার মা, এই অন্ধকার কবরে আমাকে একা রেখে যেও না, আমি তোমার মা। দুনিয়াতে জীবিত থাকতে এই ঠোঁট দিয়ে তোমার গালে মুখে কত চুমো দিয়েছি রে বাবা, এই অন্ধকার কবরে আমাকে একা রেখে যেও না, আমি তোমার মা, আজকে এই অন্ধকার কবরে একা থাকতে পারবো না। আপনার আলেম সন্তান জীবনের শেষ দেখা যখন আপনাকে দেখবে মা গো, ওপর থেকে জীবিত লোকেরা বলবে বাবা এত সময় কেন তুমি কবরের ভিতরে নিচ্ছ? আপনার আলেম সন্তান চিৎকার মেরে বলবে, ও আমার চাচারা একটু সময় দেন, আমি আমার জীবনের শেষ দেখা আমার মার মায়াময় চেহারাটা শেষবারের মতো একবার একটু দেখে নেই। আল্লাহু আকবার করে বলেন। আমার প্রিয় বাপজানেরা, আমার মা বোনেরা, আপনার আলেম সন্তান আপনার লাশকে কবরের ভিতরে রাখিয়া আপনার কবরের উপরে বাঁশের চড়ার দেওয়া শুরু হয়ে যাবে। ধপধপ করে জীবিত ব্যক্তিরা মাটি দেওয়া শুরু করবে। জীবিত ব্যক্তিদের মাটি দেওয়ার শব্দের আওয়াজ, পায়ের আওয়াজ, সব কিছু আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু কথা বলার মতো সুযোগ থাকবে না। সমস্ত মানুষ মাটি দেওয়ার পরে সকলেই যখন বিদায় হয়ে যাবে, আপনার একজন কলিজার টুকরা সন্তান যদি আলেম হয়, ওই আলেম সন্তান কিন্তু আপনার কবর ছেড়ে বাড়িতে চলে যাবে না। সমস্ত মানুষেরা বিদায় হয়ে চলে যাবে, আপনার আলেম সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া মাসনুন দোয়া করে আল্লাহর দরবারে পার্সোনাল ভাবে দুখানা হাত তুলে যখন দোয়া করবে, নবী আমার পাক জবানে বলেন, হক্কানে আলেম সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বাপদানেরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, এই মাহফিল থেকে আজকে আমাদের সকলকে দীপ্ত শপথ নিতে হবে। আমার একটি ছেলে রয়েছে, আমি তাকে মাদ্রাসায় দিয়ে দিব। আমার একটি কন্যা রয়েছে, আমি তাকে মাদ্রাসায় দিয়ে দিব। এই আশা আকাঙ্ক্ষা অভিভাবক হিসাবে, মা বাবা হিসাবে আমরা কি করতে পারি না বাপজানেরা? অনেকে আবার এইরকম চিন্তা ভাবনা করে, হুজুর আপনি তো আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর কথা বলতেছেন, মাদ্রাসায় পড়লে তো ওরা ভাত পাবে না, অথচ আল্লাহ কোরআনে করেন ঘোষণা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় না। আল্লাহ যদি আমার আপনার রিজিকের ফয়সালা করে দিয়ে থাকে, মা বাবা হিসাবে কেন এই চিন্তা করব আমার সন্তান মাদ্রাসায় পড়লে ভাত পাবে না? এই ধারণাটা ভুল। আমার বাংলাদেশে অসংখ্য নজির আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি নিয়ে চাকরি নাই, চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা, স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে। কিন্তু আপনারা জরিপ করে দেখেন, কয়জন কামেল পাস, টাইটেল পাস, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা চাকরির অভাবে বেকার হয়ে বসে আছে, মা বাবার বোঝা হয়ে এই সমাজে রয়েছে। কিছু না তারা করতে পারলে আল্লাহর কোরআন তাদের সিনার ভিতরে থাকার কারণে মসজিদের ইমামতি করেও ওদের দিন বেতন অল্প হলেও তাও ভালোই যাবে। জোরে জোরে কোন করা ঠিক কিনা? এই জন্য মা বাবা হিসাবে সন্তান আলেম হলে সে যে ভাত পাবে না এই টেনশন, আজকের এই ওয়াজ শুনে আমাদেরকে বাদ দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম আমাদের সকলের জানা। আল্লাহর কালামুল্লাহর পরে বুখারী নামক কিতাবের স্থান। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে যাবেন, আল্লাহর একজন বুজুর্গ বান্দা স্বপ্নের ভিতরে দেখতেছে আজকে ইমাম বুখারী ইন্তেকাল করবে। ইমাম বুখারী ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহর নবী, রহমতের নবী, তাকে জান্নাতের গেটে তাজা ফুলের মালা লইয়া রিসিপশন করে নিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই দিন ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করলেন। কিতাবের ভিতরে এসেছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে জীবিত লোকেরা যেখানে মাটি দিয়েছিল, কবর দিয়েছিল, হাজার হাজার লোকজন ইমাম বুখারীর কবরে মাটি দেওয়ার জন্য গমন করেছিলেন। এক মুষ্টি দুই মুষ্টি করে সকলে মাটি দিয়ে কাফন দাফন যখন কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ করে একজন প্রতিবন্ধী ব্যক্তি চিন্তা করলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির অনেক অবদান ইসলামের ক্ষেত্রে, বুখারী শরীফ উনি লিখে গিয়েছেন। আমার মন বলতেছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে অবশ্যই একজন পছন্দশীল বান্দা ছিলেন। এই চিন্তাকে সামনে রেখে ইমাম বুখারীর কবরের এক মুষ্টি মাটি লইয়া ওই প্রতিবন্ধী ব্যক্তি নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি ইমাম বুখারীর প্রতি সন্তুষ্ট হন, আমি আপনার দরবারে দোয়া করতেছি, ইমাম বুখারীর কবরের এক মুষ্টি মাটির খাতিরে আপনি আমার প্রতিবন্ধী দুইটা পা ল্যাংড়া লুলা মুহূর্তের ভিতরে আপনি আল্লাহ পাক আমাকে ভালো করায়া দেন। ইমাম বুখারীর কবরের এক মুষ্টি মাটি লইয়া একজন প্রতিবন্ধী ব্যক্তি নিয়ত করেছে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার প্রতিবন্ধী দুইটা পা ভালো করে দিছে। মারহাবা জোরে এখন। এখন যারা জানাজা করতে এসেছে, মাটি দেওয়ার জন্য এসেছে, সবাই তাকায় দেখতেছে এই লোকটা খোঁড়া খোঁড়া অবস্থায় ইমাম বুখারীকে মাটি দেওয়ার জন্য আসলো, আর এক মুষ্টি মাটি নিয়ে ফিস ফিস করে কি যেন বলল, মুহূর্তের ভিতরে তার দুইটা পা ভালো হয়ে গেল। সকলে তাকে ছেকে ধরেছে, কে ভাই তুমি কি নিয়ত করছো ইমাম বুখারীর মাটি নিয়ে? আমাদেরকে একটু বলো তো দেখি, আমরাও একটু টেস্ট করে দেখি। মারহাবা জোরে খান। অন্য লোকজনকে লক্ষ্য করে ওই প্রতিবন্ধী লোকটা বলতেছে, ভাই শোনো, তেমন কোনো কেরামেতে আমার নাই, তবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমার বিশ্বাস আছে। ইমাম বুখারী যে একজন ভালো ব্যক্তি ছিল, আর ভালো
ভালো ব্যক্তিকে মহব্বত করা একজন মুমিনের ইমানি দায়িত্ব, দ্বীনি দায়িত্ব। মারহাবা জোরে কোন। ইমাম বুখারীকে আমি খুব বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম, তার দরবারে যাওয়া আসা করতাম। আজকে যেহেতু জীবনের শেষ বিদায়, উনি মারা গিয়েছে, এক মুষ্টি কবরের মাটি নিয়ে আমি নিয়ত করছি, আল্লাহ ইমাম বুখারী যদি আপনার কাছে পছন্দশীল বান্দা হয়ে থাকে, ইমাম বুখারীর খাতিরে, তার কবরের মাটির খাতিরে আমার পুঙ্গু দুইখানা পা মুহূর্তের ভিতরে ভালো করে দেন। নিয়ত করেছে, আল্লাহ পাক ভালো করে দিছে। এখন আশেপাশে যারা ছিল তারাও চিন্তা করতেছে, এই প্রতিবন্ধী লোকটাকে যদি আল্লাহ পাক ভালো করতে পারে, আমাদেরও তো অনেক সমস্যা আছে, দেখি এক মুষ্টি মাটি নিয়ে নিয়ত করি তো কি হয়। আরেকজন কুষ্ঠরোগী ছিল, ওই লোকটা এক মুষ্টি মাটি নিয়ে, কুষ্ঠরোগী তো আপনারা বোঝেন আর কি, ওই গায়ে একটু সাদা ফোসকা ফোসকা দাগ, ধবল রোগী এইরকম, ওই ব্যক্তি চিন্তা করতেছে দেখি আমি একটু টেস্ট করে দেখি। উনি সকলের সামনে আর এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ইমাম বুখারী যদি আপনার কাছে পছন্দশীল বান্দা হয়, তার কবরের মাটির খাতিরে আমার এই কুষ্ঠ রোগটা আপনি মুহূর্তের ভিতরে ভালো করে দেন। বলতে দেরি, ভালো হতে দেরি হয় না। মারহাবা জোরে কোন। তার চামড়া আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। যে লোকগুলা দেখলো সবাই এবার এক মুষ্টি করে মাটি নেয় আর নিয়ত করে আল্লাহ পাক সকলের মনোবাসনাকে কামনাকে পূরণ করে দেয়। তার কারণ কোনো এইরকম ঘটনা যদি বর্তমান সময়ে ঘটতো ভাই, সিরাজগঞ্জের সব মানুষ ওইখানে যেত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে কয়েক বছর আগে আমরা ছোট ছিলাম, ওই অসুখ যদি ভালো করতে চাও তাহলে ঝিনাইদহে বাঁশের আগালত পানি এই পড়া খেতে যাও। আমার বগুড়া, এরপর রংপুর, সিরাজগঞ্জ, তারপরে আপনাদের পাবনা থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ গেছে। আপনাদের মনে আছে এই ঝিনাইদহের ঘটনা? চাচা মিয়া, বাঁশের আগালত পানি পড়া কি যেন দেয়, মুহূর্তের ভিতরে ভালো হয়, সব খালি ছুটা দেয়। তদানীন্তন সময়ে এবার সকলেই চিন্তা করতেছে যে এই দুই লোক যদি ভালো হয়ে যায় তাহলে আমরা দেখি এক মুষ্টি করে মাটি নেই, কি হয়? যে নিয়েছে আল্লাহ পাক সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়েছে। মারহাবা বলেন। এইরকম করতে করতে তদানীন্তন সময়কার সমস্ত জীবিত লোকেরা ইমাম বুখারীর কবরের মাটিকে বরকত মনে করে এক মুষ্টি দুই মুষ্টি করে নিয়ে যেতে যেতে সমস্ত মাটি নিয়ে চলে গেছে। পরবর্তী সময় যারা আসলো ওরা এখন চিন্তা করতেছে, অনেক দূর থেকে আসলাম ইমাম বুখারীর কবরের এক মুষ্টি মাটি নেওয়ার জন্য, এসে দেখি কোনো মাটি নাই। একজন হঠাৎ করে চিৎকার মেরে বলতেছে, ভাই মাটি না থাকলে কি হবে? আমার মন বলতেছে ইমাম বুখারীর কবরের মাটি যদি আল্লাহ পাকের দরবারে সম্মানিত হয়, ইমাম বুখারীর কবরের বাঁশও আল্লাহ পাকের দরবারে সম্মানিত। ইমাম বুখারীর কবরের উপরে যে বাঁশের চড়াল খাড়াট বিছায়া দিছে, এই খাড়ালের এক মাথার থেকে এক টুকরা বাঁশ কাটার নিয়ত করো, দেখা যায় কি হক। আল্লাহু আকবার জোরে। সম্মানিত হাজিরিন, পরবর্তী সময়ে জীবিত লোকেরা ইমাম বুখারীর কবরের ওপরের বাঁশের এক টুকরা কেটে এক ব্যক্তি নিয়ত করলেন, আল্লাহ আমার এই সমস্যা, এসেছিলাম ইমাম বুখারীর কবরের মাটি নেওয়ার জন্য, মাটি যখন পাইলাম না, বাঁশ রয়েছে ইমাম বুখারীর কবরের ওপরে, এক টুকরা বাঁশ কাটলাম, মুহূর্তের ভিতরে আপনি আমার মনের ইচ্ছাকে পূরণ করে দেন। আল্লাহ পাক তার ইচ্ছাকে পূরণ করে দিলেন, তার মনোকামনাকে পূরণ করে দিলেন। এবার দ্বিতীয়বার সকলে ইমাম বুখারীর কবরের বাঁশ কাটা শুরু করে দিয়েছে। এক টুকরা দুই টুকরা করে কাটতে কাটতে তদানীন্তন সময়কার জীবিত লোকেরা বরকত মনে করে ইমাম বুখারীর কবরের ওপরকার বাঁশ কেটে নিয়ে চলে গেছে। পরবর্তী সময় যারা আসলো এসে দেখে ইমাম বুখারীর কবরের ওপরে মাটি নাই, বাঁশও নাই, ওপর থেকে ইমাম বুখারীর কবরের লাশ দেখা যায় কবরের ভিতরে। আপনারা সকলেই জানেন পুরুষদেরকে 5টি কাফনের কাপড় পরায়া কবরের ভিতরে জীবনের শেষ বিদায় দিয়ে দেওয়া হয়, মহিলাদেরকে 5টি কাফনের কাপড় পরায়া জীবনের শেষ বিদায় দেওয়া হয়, আর পুরুষদেরকে 3টি কাফনের কাপড় পরায়া জীবনের শেষ বিদায় কবরের ভিতরে কিন্তু রাখা হয়। এসে তারা যখন মাটি পাইলেন না, বাঁশও পাইলেন না, একজন ব্যক্তি ইমাম বুখারীর কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, রে ভাইয়েরা, এসেছিলাম ইমাম বুখারীর কবরের মাটি নেওয়ার জন্য, মাটি যখন পাইলাম না, বাঁশও যখন পাইলাম না, আমার মন বলতেছে জীবিত লোকেরা যে কাফনের কাপড় পরায়া আজকে ইমাম বুখারীকে কবরের ভিতরে রেখেছে, আমার মন বলতেছে ইমাম বুখারীর পরনে দেওয়া কাফনের কাপড়ের দামও আল্লাহ পাকের দরবারে কোটি কোটি গুণ সম্মানিত হয়ে যাবে। মুহূর্তের ভিতরে লোকটা কবরের ভিতরে নামলেন, 3টি কাফনের কাপড়ের ভিতরে প্রথম কাপড়ের এক টুকরা কেটে নিয়ে
আল্লাহর দরবারে চিৎকার মেরে একটি ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ পাক তার মনের ইচ্ছা বাসনাকে পূরণ করে দিলেন। তৃতীয়বার সকলে এবার কাফনের কাপড় কাটা শুরু করে দিয়েছে। 3টা কাফনের কাপড়ের ভিতরে জীবিত লোকেরা বরকত মনে করে 2টা কাফনের কাপড় যখন কেটে নিয়ে চলে গেছে, আর একটা কাফনের কাপড় ইমাম বুখারীর শরীরে অবশিষ্ট আছে। আমার প্রিয় ভাইরা, ইমাম বুখারী কিন্তু দুনিয়াতে নাই, কবরের জগতে চলে গেছে। কিতাবের লেখক লেখেন তদানীন্তন সময় ইমাম বুখারীর একজন শিক্ষক দুনিয়াতে জীবিত ছিলেন। ইমাম বুখারী স্বপ্নের মাধ্যমে তার শিক্ষককে জানা দিলেন, হুজুর আমি ইমাম বুখারী দুনিয়াতে নাই, কবরের জগতে চলে এসেছি। লোকেরা আমাকে দাফন করার পরে জীবিত লোকেরা আমার কবরের মাটি বরকত মনে করে 1 মুষ্টি 2 মুষ্টি করে সকলেই নিয়ে গেছে। দ্বিতীয়বার তারা আমার বাঁশ কাটতে কাটতে সমস্ত বাঁশ নিয়ে গেছে। তৃতীয় স্টেপে তারা কাফনের কাপড় কাটা শুরু করে দিয়েছে। 2টা কাফনের কাপড় কেটে নিয়ে চলে গেছে হুজুর, আর একটা কাফনের কাপড় আমার শরীরে অবশিষ্ট আছে। এইটা যদি কেটে নিয়ে জীবিত লোকেরা চলে যায়, আমার লাশ কিন্তু জীবিত লোকেরা দেখতে পাবে। আপনি একটু আমার লাশকে, আমার কবরকে হেফাজত করেন। অনেক দূর থেকে আসিয়া ইমাম বুখারীর শিক্ষক তার কবরের পাশে দাঁড়ায়া মুরাকাবার হালতে 2খানা চক্ষু বন্ধ করে দিয়ে অন্তরে চোখ দিয়ে ইমাম বুখারীর শিক্ষক ইমাম বুখারীর রূহের সাথে কথা বলেছে। আল্লাহু আকবার, জোরে ডাক দিয়ে বললেন, বাবা বুখারী আমি তোমার শিক্ষক, এখনো দুনিয়াতে জীবিত আছি রে বাবা। দুনিয়াতে তুমি ইমাম বুখারী জীবিত থাকতে কি এমন আমল করেছো, আর সে আমল করার বদলতে আল্লাহ পাক মৃত্যুবরণ করার পর তোমার কবরের মাটি, তোমার কবরের বাঁশ, এমনকি তোমার কাফনের কাপড় জীবিত ব্যক্তিদের জন্য এত বরকতময় মর্যাদাবান করে দিয়েছে। বাবা বুখারী রে, ওই আমলটার কথা অতি তাড়াতাড়ি করে বলে দাও। আমি তোমার শিক্ষক, এখনো দুনিয়াতে জীবিত আছি রে বাবা। ওই আমলটা করে আমি তোমার শিক্ষক, তোমার মতো মর্যাদাবান হতে চাই। মারহাবা, জোরে কোন। ইমাম বুখারী তো দুনিয়াতে নাই, তার রূহের সাথে তার শিক্ষকের যখন কথা হয়, ইমাম বুখারীর রূহ জবাব দেয়, হুজুর আমি ইমাম বুখারী দুনিয়াতে জীবিত থাকতে তেমন কোনো আমল করতে পারি নাই হুজুর গো। একটা আমল দুনিয়াতে নিয়মিত থাকতে করেছিলাম হুজুর, ওই আমলটা আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে, ওই আমলটার বদলতে আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কবরের মাটি, আমার কবরের বাঁশ, এমনকি আমার কাফনের কাপড়কে এত বরকতময় করেছে। শুধু তাই নয়, ওই আমলের বদলতে আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিছে। আমি ইমাম বুখারী ওই আমলের বদলতে জান্নাতি মেহমানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইমাম বুখারী শিক্ষক ডাক দিয়ে বললেন, বাবা আর বেশি দেরি করো না, ওই আমলটার কথা তাড়াতাড়ি করে বলে দাও। এবার ইমাম বুখারী দুনিয়াতে জীবিত থাকতে কোন আমল করার কারণে আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দান করলেন, জান্নাত দান করলেন, তার শিক্ষককে লক্ষ্য করে বলে দিবে। তার শিক্ষক আজ থেকে বহু বছর আগে ইমাম বুখারীর ওই আমলটার কথা বলে গিয়েছে। কোন আমলের কারণে আল্লাহ পাক ইমাম বুখারীকে এত মর্যাদা দান করলেন, এই আমলটার কথা আপনাদের সকলের শোনার ইচ্ছা আছে না নাই? কে কে শুনবেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মৃত সাহাবীর 1 নয় 2 নয়, গুরুত্ব 3টি গোপন অপরাধ, কথা আপনাদের মনে আছে? আর কোন আমলের কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর কবর, ইমাম বুখারীর কবরের বাঁশ, তার কাফনের কাপড়কে এত মর্যাদাবান দান করলেন? মুরাকাবার হালতে ইমাম বুখারীর ওস্তাদ তার কবরের পাশে দাঁড়ায় আছে। ইমাম বুখারী সাথে সাথে জানা দিবে, তার ওস্তাদ আমাদেরকে রেজাল্ট আজ থেকে অনেক বছর আগে দিয়ে গেছে। ফিনিশিং পর্যন্ত আলোচনা হবে তো বাপজানেরা। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা এসেছেন, আমাকে